অধ্যায় নাম্বার সিস্টেম থেকে 7 নম্বর ক্লাস। প্রবলেম 7, মাইনাস আই এর গণমূল নির্ণয় করো। আমাকে যদি বলা হয় কোনো কিছুর গণমূল নির্ণয় করো, যেমন ধরো 27 এর গণমূল নির্ণয় করো, তখন এটার উপরে আমি কিউব রুট দিয়ে দিব। 27 এর গণমূল, এটা যদি আমরা ক্যালকুলেটরে বাইর করি উত্তরে 3 আসবে, মানে 3টা 3 যদি আমরা গুণ করি তখন হবে 3 3 9, 3 9 27। তো 27কে গণমূল করলে বা তার উপরে কিউব রুট দিয়ে দিলে উত্তরে 3 আসবে। যদি 64 এর গণমূল বাহির করার জন্য বলা হয়, এটার উপরে কিউব রুট দিয়ে দিলাম, উত্তরে 4 আসবে। 3টা 4 গুণ করলে 64 হবে। এখানে বলা হয়েছে মাইনাস আই এর গণমূল নির্ণয় করো, তাহলে মাইনাস আই এর উপরেই আমাকে কিউব রুট দিতে হবে। তো অনেক কিছু বোঝার আছে, আমি ক্লাসের মধ্যে সমাধানে ব্যাখ্যা করে তোমাদেরকে বুঝিয়ে দিচ্ছি। মাইনাস আই এর গণমূল নির্ণয় করতে হবে, তাহলে মাইনাস আই এর উপরে আমরা কিউব রুট দিয়ে দিলাম ইকুয়াল টু এক্স। এখন আমাদের টার্গেট হলো এক্স এর মানটা বাইর করা। এক্স এর মান বাইর করার জন্য উভয় পক্ষকে এখন গণ করে নিতে হবে। তো উভয় পক্ষকে গণ করলে কি হবে, তার আগে এই কাজটা করে নাও। যদি রুট ওভার থাকে তখন এটাকে হাফ করে নেওয়া যায়। যদি কিউব রুট থাকে এটাকে 1/3 লেখা যায়। মাইনাস আই এর উপরে যেহেতু কিউব রুট আছে, সুতরাং এটাকে 1/3 এইরকমভাবে তুমি লিখতে পারো ইকুয়াল টু এক্স। এখন কাজ হলো উভয় পক্ষকে গণ করে নিবে। যদি এই অংশটাকে তুমি গণ করো, যেমন মাইনাস আই, তার উপরে 1/3 ইকুয়াল টু এক্স, অর্থাৎ এই লাইনটা আমি এখানে লিখে নিয়েছি। এটাকে যদি তুমি গণ করো, এখানে যেহেতু প্রথম ব্র্যাকেট আছে তাই দ্বিতীয় বন্ধনী দিয়ে এটার উপরে পাওয়ার 3 দিলাম, এইটার উপরে পাওয়ার 3 দিলাম, মানে উভয় পক্ষকে আমি গণ করতেছি। এই জন্য উভয় পক্ষের উপরে পাওয়ার 3 দিয়ে দিলাম। তখন দেখা যাবে এই পাওয়ার 3 আর এই পাওয়ার 3 কেটে যাবে, কারণ এটা 3 3 হবে, 3 এখানে নিয়ে আসলেও 3 3 কেটে যাবে। শুধুমাত্র এখানে থাকে মাইনাসের আই, তাই তো। আর এখানে কি থাকে, এক্স পাওয়ার কিউব। আমরা এখানে লিখে নিব উভয় পক্ষকে গণ করে। কিছু বিষয় এমন থাকে মনে রাখার মতো। যদি এখন আমাকে প্রশ্ন করো এখানে গণ কেন করা হলো, কোন কারণে, এটার উত্তর হলো সমাধান পর্যন্ত যাওয়ার জন্য এটা তোমাকে মনে রাখতে হবে। এতটুকু আমরা নিশ্চয়ই বুঝতে পেরেছি কিভাবে হলো এটা। ওকে, আমাদের এখন একটা সূত্র সাজাতে হবে। হয় এ কিউব মাইনাস বি কিউবের সূত্র, না হলে এ কিউব প্লাস বি কিউবের সূত্র। এই দুইটার মধ্যে থেকে যে কোনো একটাই আমাদের সাজাতে হবে, কারণ এখানে কিউব আছে, এই জন্য এ কিউব মাইনাস বি কিউবের সূত্রের সাহায্য নিতে হবে। যেহেতু এখানে এক্স কিউব আছে, যে কোনোভাবে আরেকটা কিউব বাহির করতে হবে। তো এই জন্য আমরা জানি কাল্পনিক সংখ্যা আই স্কোয়ার ইকুয়াল টু -1। এখানে একটা কাজ করা যায়, যদি আইকে -1 দ্বারা গুণ করি, সব কিছু যদি আগের মতো ঠিক রাখি, তাহলে আগের লাইন আর বর্তমান লাইনের মধ্যে কি কোনো পার্থক্য আছে? আই এ এবং 1 এ গুণ করলে আই এ কে আই, আইটা হলো প্লাসের, 1টা হলো মাইনাসের, মাইনাসে প্লাসে মাইনাসের আই, অর্থাৎ মাইনাসের আই কিন্তু মিলে যাবে। আগের লাইন বর্তমান লাইনের মধ্যে কোনো পার্থক্য নাই। কেন গুণ করলাম? -1 পরিবর্তে যাতে কাল্পনিক সংখ্যা আই স্কোয়ার আমরা লিখে নিতে পারি, 1 জায়গায় এখানে লিখে নিলাম আই স্কোয়ার। এখন আই হয়ে গেল 2টা আর 1টা, আই হয়ে গেল এখানে 3টা। ওকে, এখন এই মাইনাসের আই কিউব প্লাসের করে যদি আমি এদিকে নিয়ে আসি, এখানে শূন্য থাকবে। আমি একেবারে লিখে নিতে পারি এক্স কিউব মাইনাসের আই কিউব, এটা প্লাসের আই কিউব, এটা মাইনাসের করে নিয়ে আসলাম।
ইকুয়াল টু 0। এটা যে প্লাসের আছে না, এটা এই দিকে মাইনাসের করে নিয়ে আসলে তো এখানে শূন্যই থাকবে, তো এক্স কিউব মাইনাস আই কিউব হবে ইকুয়াল টু 0। এখন তুমি এক্সকে এ ধরো, আইকে বি ধরো, এ কিউব মাইনাস বি কিউব। এ কিউব মাইনাস বি কিউবের সূত্র কি? এ কিউব মাইনাস বি কিউবের সূত্রটা হচ্ছে, আমি এখানে লিখে নিচ্ছি, এ কিউব মাইনাস বি কিউবের সূত্র হচ্ছে এ মাইনাস বি ইন্টু এ স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার। ওই অনুযায়ী আমরা সাজাবো। এর মান ধরে নিলাম এক্স, বির মান ধরে নিলাম আই। তখন সূত্রটা হবে এ মাইনাস বি ইন্টু এ স্কোয়ার, এ মাইনাস বি আগে লিখলাম, তারপর এ স্কোয়ার, পরে আছে এখানে প্লাস, তারপরে এ বি। এর মান এক্স, বির মান আই। একেবারে আমরা ইংরেজি বর্ণমালা ধারাবাহিক অক্ষর অনুযায়ী সাজিয়ে লিখব। আইটা আগে আসবে, তারপরে এক্স। এক্স আই লিখতে পারি, আই এক্স আমরা লিখব। তো এটা হলো এ বি প্লাস বি স্কোয়ার। তো বির মান হচ্ছে এখানে আই, তার মানে আই স্কোয়ার ইকুয়াল টু 0। এই অংশটা বুঝতে পারছো? তো এখন দুইটা ব্র্যাকেট সমান এখানে 0। তো প্রথম ব্র্যাকেট সমান আমরা 0 লিখতে পারি, এটা লেখার নিয়ম আছে। এখন এক্স মাইনাস আই ইকুয়াল টু 0, সুতরাং এক্স ইকুয়াল টু মাইনাস আই হয়ে যাবে এটা প্লাসের আই। একটা কাল্পনিক সংখ্যা বের হয়েছে, এটা উত্তর হতে পারে না। প্রথম ব্র্যাকেট সমান আমরা 0 লিখেছি, এখন দ্বিতীয় ব্র্যাকেট সমান আমরা আবার এখানে 0 লিখব। এই দ্বিতীয় ব্র্যাকেট সমান আমরা এখানে 0 লিখলাম। তো এখানে একটা সূত্র প্রয়োগ করতে হবে, এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি ইকুয়াল টু 0 হলে এক্স ইকুয়াল টু হবে মাইনাসের বি, তারপর প্লাস মাইনাস রুট ওভার বি স্কোয়ার মাইনাস 4ac ভাগ 2a। তো এটা আমি বুঝিয়ে দিচ্ছি, এটা কিভাবে প্রয়োগ করতে হবে এটা এখানে বুঝে নাও। এখানে দেখো এ এক্স স্কোয়ার এখানে আছে, কিন্তু এর আগে এখানে কিছু নাই, যেটা এর মান আমরা বসাবো। যদি আমরা এখানে 1 লিখি, এক্স স্কোয়ার মানে হচ্ছে 1 এক্স স্কোয়ার, 1 এখানে এমনিতে আছে। অতএব এর মান যদি আমরা এখানে 1 ধরি, তাহলে 1 এক্স স্কোয়ার বাই এক্স স্কোয়ার এটা কিন্তু মিলে যায়। অতএব আমরা এর মান পেয়ে গেলাম এখানে 1। পরে আছে বি এক্স, আমরা দেখতে পাচ্ছি এখানে এক্স আছে, তাহলে বি এর জায়গায় কি আছে? আই আছে। অতএব বি এর মান হচ্ছে আই, প্লাস তারপর এখানে সি, অর্থাৎ এই অংশে যা থাকবে সেটাই হবে সি এর মান। এই অংশে আছে এখানে আই স্কোয়ার, আমরা জানি কাল্পনিক সংখ্যা আই স্কোয়ার, এটার মান হচ্ছে -1। এই জন্য যেহেতু সি এর জায়গায় আই স্কোয়ার আছে, আই স্কোয়ারের মান আমরা সরাসরি -1 এখানে বসাবো। অবশেষে আমরা এখানে নির্ণয় করলাম এর মান 1 হবে, বি এর জায়গায় এখানে আই আসছে, সি এর জায়গায় এখানে আই স্কোয়ার আছে, আই স্কোয়ারের মান -1। এখন এ বি সি এর মান এই সূত্র অনুযায়ী বসিয়ে দিতে হবে। সুতরাং এখানে হবে এক্স ইকুয়াল টু, প্রথমে মাইনাসের বি, ওকে আমি মাইনাস দিলাম, তো বি এর মান কি আছে? বি এর মান এখানে আই আছে, তারপর কি আছে? প্লাস মাইনাস, দিয়ে দাও প্লাস মাইনাস, তারপর কি আছে? রুট ওভার, দিয়ে দাও রুট ওভার, পরে কি আছে? বি স্কোয়ার। তো বি স্কোয়ার মানে তো বি এর মান আই, অর্থাৎ কি হবে? আই স্কোয়ার হবে। তারপরে কি আছে? মাইনাস আছে, দিয়ে দাও মাইনাস, তারপরে কি? 4ac, দিয়ে দাও 4 ইন্টু এর মান কি? এর মান 1 ইন্টু এ পরে সির মান, সির মান কি? সির মান হচ্ছে -1। নিচে কি আছে? নিচে 2 আছে, সাথে কি আছে? সাথে এ আছে, এর মান হচ্ছে 1, তো 2a, অর্থাৎ 2 ইন্টু এ, এর মান হচ্ছে 1। এবারে হিসাব করো, নিচে 2 একে 2, এখানে মাইনাসের আই কিছু করার নাই, প্লাস মাইনাস রুট ওভারের ভিতরে আই স্কোয়ারের মান হচ্ছে -1, এটা বসাও। 4 একে 4, 4 একে 4, 4 এবং 1 1 গুণ করলে 4 হবে। তো আমরা দেখতে পাচ্ছি এই 4টা হচ্ছে মাইনাসের, 1টাও মাইনাসের,
তাহলে মাইনাসে হয়ে যাবে প্লাস, সুতরাং প্লাসের 4। এই অংশটা বুঝতে পারছো? তাহলে নিচে 2 মাইনাসের i প্লাস মাইনাস রুট ওভারের ভিতরে এখানে প্লাসের 4 মাইনাসের 1 প্লাসের 3 বেশি, অতএব রুট ওভারের ভিতরে প্লাসের 3 হবে। এটাই উত্তর। এই নিয়মে তোমাদের গণমূল নির্ণয় করতে হবে। পরবর্তী ক্লাসে আরও 2টা ম্যাথের সমাধান আমি বুঝিয়ে দিচ্ছি।